মহিলা হয়ে মহিলারা যাতে কীভাবে সুরক্ষিত হবে, যাতে আমাদের মনোবল বাড়ে আরও। তো সে নিয়ে আমি শুনতে চাইবো আমাদের মহিলাদের সম্বন্ধে উনি কী বলতে চাইছেন। নমস্কার, আমি সৌভিক সি। আপনারা দেখছেন দ্য রাষ্ট্র। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসানসোল পোলো গ্রাউন্ডে। আজ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেয়ে গেছি বেশ কিছু কর্মী সমর্থকদের, কথা বলে নেব তাদের সাথে। নরেন্দ্র মোদী আসছেন, কি বার্তা শুনতে চাইছেন তার কাছ থেকে? আমি বলবো যে আমরা মহিলা হয়ে মহিলারা যাতে কীভাবে সুরক্ষিত হবে, যাতে আমাদের মনোবল বাড়ে আরও। তো সে নিয়ে আমি শুনতে চাইবো আমাদের মহিলাদের সম্বন্ধে উনি কী বলতে চাইছেন। এবং আমাদের বিশ্বাস উনি যা কিছু করছেন, কারণ বিজেপি সরকারের উপরে আমাদের বিশ্বাস কি আমাদের মোদী সরকার এখানে আসছে এবং আমরা মহিলারা সবার আগে তো সুরক্ষিত হব এবং আমরা সম্মানিত হব। পরিবর্তন কি হচ্ছে? আসানসোল কি বলছে? পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হয়ে গেছে। অ্যানাউন্সমেন্টটা আপনার 4 তারিখে বিকালবেলা শুনতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। এই আসানসোলের এখনো কি কাজ বাকি আছে মনে হচ্ছে? আসানসোলে দেখুন, এখানে তো কাজ বলতে অনেক কিছুই বাকি আছে। সর্বপ্রথম তো এখানে আমাদের রাস্তাঘাট ঠিক নেই। বর্ষাকালে দেখুন ঘরে জল ঢুকে যাচ্ছে, চারিদিকে গর্ত হয়ে আছে, নোংরা আবর্জনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে মহিলাদের সুরক্ষিত হচ্ছে না, কারণ কি রাত্রিবেলায় বাড়িতে মানে যাতায়াতের অনেক অসুবিধা আছে। বাসের গাড়ির অনেক প্রবলেম হয়ে যায়। ছুটির টাইমে যদি রাত হয়ে গেলে তখন কোনো বাসা রিটার্ন যে বাড়ি মানে বাড়ি যাবে, সে বাসের সুবিধাগুলো আমরা পাই না। এছাড়াও এখানে আরও অনেক কিছু অসুবিধা আছে, যা আমরা চাইছি যে আমাদের এখানে সরকার আসার পরে যাতে আমাদের বিশেষ করে মহিলারা যেন সেই মানে সুবিধাগুলো পায়। কারণ কি মহিলা যতক্ষণ না বাড়ি পৌঁছায় ততক্ষণ বাড়ির লোকরা নিশ্চিন্ত হতে পারে না। তো মহিলা হয়ে আমি সর্বপ্রথম তো মহিলা বিষয়ে বলবো। আর দ্বিতীয় কথা বলবো, যাতে আমাদের এখানে চাকরির ব্যবস্থা হয়। আমাদের যে যুব সমাজ যুবতী যে আজকে যে রাজ্য থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, যেন আমাদের এখানে চাকরির অনেক ব্যবস্থা করা হয়, এখানে যেন কর্মক্ষেত্রে সংস্থান হয়। এটা আমার সবার প্রথম মাং। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হলো, কি বলবেন? লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো, ওইটা দিয়ে কিছু হবে না। এখানে দরকার মেয়েদের শিক্ষা, এখানে দরকার শিল্প, যাতে যুব সমাজের যুবতী হোক আর যুবকই হোক, তারা যাতে বসে না থাকে, তারা যাতে কর্ম খায়। ভাতা দিয়ে তো সংসার চলে না, 1,500 টাকাতে সংসার চলে না, আর 1,000 টাকাতেও সংসার চলে না। তাদের দরকার কর্ম, তাদেরকে সম্মানের সাথে কর্ম দেওয়া হোক, আর সেটা আমাদের মোদিজি করবে, এই বিশ্বাসটা অবশ্যই আছে। কত লোক আসবে বলে আশা করছেন? অনেক লোক আসবে, মোটামুটি 1.5 লাখ মতন লোক আসবে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা দুর্গাপুর থেকে আসছি। দুর্গাপুরেও কি পরিবর্তন হচ্ছে? একদম পরিবর্তন হচ্ছে, মানে কি পরিবর্তন তো বললাম, পরিবর্তন হয়ে গেছে। অ্যানাউন্সমেন্টটা আপনি 4 তারিখ শুনতে পারবেন। কারণ আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি, তো জনসাধারণের মাধ্যমিক কাছে যখন যাচ্ছি, তারা মনের মধ্যে যে তিতাবিষ্ণা হয়ে গেছে এই পার্টির প্রতি, ওরা মন থেকে ওরা বলে দিচ্ছে যে কী করে আপনারা উচ্ছেদ করবেন করুন, আপনার পাশে আছি। এবারে পরিবর্তন হওয়া খুবই প্রয়োজন, নাহলে আমরা আর এখানে বাঁচতে পারবো না। আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তা আমরা একমাত্র আপনারা বিজেপি সরকারই পারবেন আমাদের এই অন্ধকারের থেকে বার করে আনতে। তো আমাদের এবারে বিজেপি সরকারকে আপনারা নিয়ে আসুন, আমরা আপনার সকলের পাশে আছি। তো এই যে সাধারণ মানুষের মুখ থেকে যে শুনছি, এতে আমরা বুঝতে পারছি যে কেন কি পরিবর্তন একমাত্র সাধারণ মানুষই আনতে পারে। আমরা যারা রাজনৈতিক দলে আছি, আমরা তো চলো কোনো না কোনো রাজনৈতিক ব্যাপারে আমরা প্রচার করলাম, কিন্তু সাধারণ মানুষ যখন ভিতর থেকে আওয়াজ ওঠে না যে আমাদের পরিবর্তন চাই, তার মানে আমরা বুঝে গেলাম যে পরিবর্তন চলে এসেছে। এটাই প্রমাণ। মলয় ঘটক আইনমন্ত্রী ছিলেন, কোনো আইন শৃঙ্খলার উন্নতি কিছু হয়েছে? বিশেষ কোনো কারণ লক্ষ্য করা গেছে? অবনতি দেখেছি, কোনো উন্নতি দেখিনি। কি অবনতি দেখেছে? অনেক অবনতি দেখেছি। এখানে মানে কোনো রেপিস্টকে শাস্তি দেওয়া হয় না, ঠিক আছে, আমাদের কোনো সুরক্ষা দেওয়া হয় না। থানায় গেলে অনেক রকম হ্যারাসমেন্ট হয় সাধারণ মানুষ, এটা আপনারাও খুব ভালো করে জানেন। ওই জন্য বললাম অবনতি দেখেছি, কোনো উন্নতি দেখিনি।